আসসালামু আলাইকুম। তো আজকে তোমাদের সাথে আমি একটা ফেইলিউর স্টুডেন্ট যারা পরীক্ষাতে ফেল করে তাদের খাতাগুলো কেমন হয়, অর্থাৎ তাদেরকে আমরা কেন পাস করাতে পারি না পরীক্ষাতে, সেটা নিয়ে ডিসকাস করব। এই যে তোমরা একটা খাতা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, এই স্টুডেন্টরা মাত্র ১০০ মার্কের মধ্যে মাত্র 13 পেয়েছে, মানে 13 মার্কস পেয়েছে। অর্থাৎ তাকে আমি কোনো রকমে 33 পর্যন্ত দিয়েও পাস করে দিতে পারি নাই। এখন কেন দিলাম না সেটা তোমাদের সাথে একটু ডিসকাস করে দেখো। সে পেয়েছে টোটাল 13। তো তার লেখাগুলো একটু দেখো। এই যে ১ নম্বরে মূলত এমসিকিউ আছে ৭টা। এই ৭টা এমসিকিউতে তার মোটামুটি এখানে কিন্তু ৫টা হয়ে গেছে। মেবি সে কারো কাছ থেকে দেখে ৫টা কারেক্ট অ্যান্সার করতে পারছে, এখানে ৫টা হয়েছে। তারপর একটু দেখো, এই যে অ্যান্সারটা দেখার সময় 2 এটা লিখেও সে আবারও মেবি কাটা দিয়ে ফেলছে। সো এখানে সে কিছু লিখতে পারে নাই। তারপরে এইখানে দেখো 4 লিখে দিয়ে দিচ্ছে অ্যান্সারটা কোয়েশ্চেন নাম্বার 4। এখানে মানে সেই রোমান চিহ্ন দিয়ে যে ১, ২, ৩, ৪, ৫ এগুলো দিয়ে রাখছে, যাতে সে ভাবছে যে কারো কাছ থেকে দেখে হইলেও লেখা যাবে পরে এক সময়। সেমভাবে ৩ নম্বর যেটা, সেটা তোমরা জানো যে দ্বিতীয় প্যাসেজ থেকে ফিল ইন দ্য গ্যাপ করতে হয়। সেইখানে তার একটাও হয় নাই। এই তার অবস্থা। তো ৫ নাম্বার সেটা সামারাইজ। তো সামারাইজে কী লিখছে দেখো। আমরা জানি সামারাইজ মূলত এটার মূল কথাটা লিখতে হয়। তার লেখার এই যে অবস্থা। তো তারপরেও আমি ওকে ২ দিয়েছি, কারণ মার্কস কষ্ট করে লিখছে, কিছু হলে নাম্বার তো দেওয়া যায়। তো এখানে ২ দিয়ে দিচ্ছি। তারপর ২ নম্বর প্রশ্ন উত্তর এইবার সে লিখেছে। এখানে এ বি দেখো, এইখানে লেখার পর এখানে টোটাল তাকে আমি দেখলাম যে কোনো রকম পাস করতে পারছি না বা পাস করানো যায় কি না। এই জন্য তাকে একটু নাম্বার একটু বাড়িয়ে দিচ্ছি। মোটামুটি এখানে নাম্বার দিয়েছে ৫। ৫টা কোয়েশন দেখে প্রায় লিখছে, একটু সে অ্যাড করছে, বাট এখানে আমি তার ৫ দিয়েছি। তোমরা কি একটা জিনিস খেয়াল করছো? কিন্তু তোমাদের সাথে আমি এর আগেও একটা ভিডিও আপলোড করেছিলাম যে একটা স্টুডেন্ট 89 পেয়েছিল। তার যে খাতার ডিজাইন ছিল, এ বি এর যে পার্থক্য ছিল, এইগুলাতে সে কালার পেন ইউজ করতো, এইগুলো কালার পেন ইউজ করতো। ইভেন তার লেখার যে একটা সুন্দর মতন ছিল, সেইটা কিন্তু এই স্টুডেন্টের খাতাতে না। একটু দেখো, এই যে ৭ নম্বর লেখছে, রিয়ারেঞ্জ আন্তাজে দিয়ে দিছে, একটা রিয়ারেঞ্জও হয় নাই। এখানে সে টোটালি পেয়েছে 0। তারপরে অ্যান্সারটা তো নাম্বার 6, যেখানে মূলত ম্যাচিং বা টেবিল আসে, সেইখানে সে একটা অ্যান্সার করতে পারছে। এখানে দেখো টোটালি তাকে আমি ১ দিয়েছি। তো আর কিছু লিখতে পারে নাই। এই যে আমাদের তো আমরা মূলত সে যদি এখানে কিছু লিখতো, সবগুলো কোয়েশ্চেন লিখলেও মেবি তাকে আরও কিছু নাম্বার দেওয়া যেত। সে যদি কষ্টে মষ্টে 25+ পেয়ে যেত, তাই কিন্তু আমি পাস করে দিতে পারতাম। 25 পেলে 33, 34 দিয়ে দিতাম। তো তোমাদেরকে আমি একটাই কথা বলি, তোমরা যদি কখনো পরীক্ষা খাতায় কিছু না পারো, যেভাবে হোক না কেন, তোমাকে পরীক্ষা খাতায় পরিপূর্ণ লিখে আসতে হবে। অর্থাৎ খাতা কোনো রকমই গ্যাপ করা যাবে না। যেভাবে হোক খাতা তোমাকে পূর্ণ করতে হবে। দেখবা তাহলে তুমি কিন্তু 33 কিন্তু পেয়ে যাবা। টিচার ভাবে যে আমি স্টুডেন্টকে কীভাবে মার্কস দেব। আর অবশ্যই লেখাগুলো তোমার যত খারাপ স্টুডেন্ট হন না কেন, তুমি অবশ্যই তোমার লেখাগুলোকে চেঞ্জ করবা। লেখাগুলো একটু সুন্দর করে মার্জিত করে লিখবা, তাহলে পরীক্ষা পাস করে ফেলবা। তো যেটা বলতেছিলাম, এর আগে একটা স্টুডেন্ট পেয়েছিল 89, প্রায় 90 কাছাকাছি। ও পেয়েছে মাত্র 13। একটু ভাবো, ওকে কোনো রকম পাস করে দিতে পারি না। এভাবে লিখলে কখনোই পাস করতে পারবো না, তাই না? তো ওরে যদি আমি পাস করে দিই, অবশ্যই আমি কীভাবে তারা পাস করাবো। তা আশা করছি বুঝতে পারছো। যখন লিখবা পরিপূর্ণ খাতাটা ভরে আসবা।